আজ আমি আপনাদের মহান সৃষ্টিকর্তার কুদরত দেখাবো, যেগুলো দেখার পর আপনি একবার হলেও ভাবতে বাধ্য হবেন, আমাদেরকে কে সৃষ্টি করেছে, এই সমস্ত কিছুর মালিক কে, এই সমস্ত কিছু এত অর্গানাইজভাবে কি এমনি এমনি চলছে। পৃথিবীর বুকে এমন একটা নদী আছে যে নদীতে কেউ ভুল করে পড়ে গেলে জীবন্ত সেদ্ধ হয়ে যায়। এটা শুনে অবাক হয়ে গেলেন? আমাদের এই পৃথিবীতে এমন একটা ঝর্ণা আছে যেখানে পানির বদলে অনবরত রক্ত ঝরে। এই সব কিছু শুনে হয়তো অবিশ্বাস্য মনে হচ্ছে, তাই না? শুধু এইগুলোই নয়, এইগুলো ছাড়াও পৃথিবীতে এমন অনেক জায়গা আছে যা আমাদের কল্পনার বাইরে। আজকের ভিডিওতে আমরা এমনই কিছু রহস্যময় জায়গা সম্পর্কে জানব যার রহস্য বিজ্ঞানীরাও আজ পর্যন্ত সমাধান করতে পারেনি। নাম্বার 7, মাউন্ট রোরাইমা। দূর থেকে এই পাহাড়টাকে দেখে মনে হয় যেন মেঘের মধ্যে একটা দ্বীপ ভেসে রয়েছে। আসলে এটা ভেনেজুয়েলায় অবস্থিত একটা পাহাড় যার নাম মাউন্ট রোরাইমা। পৃথিবীর সবচাইতে সুন্দর প্রাকৃতিক আশ্চর্যের মধ্যে এটি অন্যতম। এর উচ্চতা 2810 মিটার আর এর মাথাটা একদম সমতল। এর চূড়া থেকে একটা ঝর্ণা নামে, যা পৃথিবীর অন্যতম উঁচু ঝর্ণা। ন্যাশনাল জিওগ্রাফিকের একটা গবেষণা অনুযায়ী এই পাহাড়টা প্রায় 2 বিলিয়ন বছর পুরাতন। বহু বছর ধরে এই পাহাড়টা বাকি পৃথিবী থেকে বিচ্ছিন্ন ছিল। 1884 সালে দুইজন ব্রিটিশ অভিযাত্রী এভারেট ইমথার্ন এবং হ্যারি পার্কিনস প্রথমে এই পাহাড়টায় চড়েন। তারপরে বাকি পৃথিবী জানতে পারে যে এর চূড়া সমতল। আর তারপর থেকেই তো এখন ড্রোন, ক্যামেরা অনেক কিছু হয়ে গেছে, আর এখন মানুষ সব কিছু জানতে পেরেছে। গবেষণার সময় বৈজ্ঞানিকরা অবাক হয়ে দেখেন যে এই পাহাড়ে এমন কিছু প্রাণী ও গাছপালা আছে যা পৃথিবীর আর অন্য কোথাও পাওয়া যায় না। পুরো পৃথিবীর 53% প্রজাতির প্রাণী এবং উদ্ভিদ শুধুমাত্র এই পাহাড়েই দেখতে পাওয়া যায়। তাহলে একবার চিন্তা করুন, আমাদের এই সৃষ্টি কতটা সুন্দর। গোটা পৃথিবীতে যত সমস্ত প্রাণী এবং উদ্ভিদ আছে তার অর্ধেক প্রজাতি এখানেই বসবাস করে। নাম্বার 6, কেলিমেট্রু ট্রাই কলোরাডো লেকস। ইন্দোনেশিয়ার ফ্লোরেসে 3টি রহস্যময় হ্রদ রয়েছে, আর এখানে প্রতি বছর হাজার হাজার পর্যটক ঘুরতে আসেন শুধুমাত্র একটা জিনিস দেখতে, এখানকার অদ্ভুত হ্রদ। হ্রদগুলো এই জায়গার পাশাপাশি থাকলেও এগুলো জলের রং সম্পূর্ণ ভিন্ন। শুধু তাই নয়, এগুলো রং বছরে 1 থেকে 6 বার পর্যন্ত বদলায়। মজার ব্যাপার হলো, আজ পর্যন্ত কোনোদিন এই 3টে হ্রদের জলের রং একই রকম দেখা যায়নি। ফ্লোরেস দ্বীপে যে জায়গায় এই হ্রদগুলো আছে সেটার নাম কেলিমোটু ন্যাশনাল পার্ক। বৈজ্ঞানিকরা মনে করেন এই 3টে হ্রদের নিচে সক্রিয় আগ্নেয়গিরি আছে। আগ্নেয়গিরি থেকে যে গ্যাস বের হয় সেটা জলের সাথে রাসায়নিক বিক্রিয়া করে, সম্ভবত এই কারণে জলের রং বদলায়। কিন্তু এখানে একটা প্রশ্ন চলে আসে, কেন কোনোদিন 3টে হ্রদের জলের রং একই রকম হয় না? আর সেই রহস্য এখনো অজানা। নাম্বার 5, বয়েল রিভার। হয়তো আপনি এই বিষয়ে অনেকবার শুনেছেন আর অনেক হয়তো ভিডিও দেখেছেন, কিন্তু আজ আমি আপনাদের ওই সিক্রেট জানাবো যেটা বৈজ্ঞানিকরা কিছুদিন আগে উদ্ধার করতে পেরেছে। মহান সৃষ্টিকর্তার একটা অদ্ভুত নিদর্শন এটা। তিনার একটা ইচ্ছাতেই সবকিছু হয়ে যায়, আর সবকিছুর কারণ যে মানুষ বুঝতে পারবে, সবকিছু যে বৈজ্ঞানিক ব্যাখ্যা থাকবে তার কোনো মানে নেই। মহান সৃষ্টিকর্তা করেছেন তো করেছেন। অ্যামাজনের গভীর জঙ্গলে পেরুর অংশে এমন একটা নদী আছে যার জল সবসময় ফুটন্ত অবস্থায় থাকে। এর নাম নাইটাস্কিপা। এটা পৃথিবীর একমাত্র ফুটন্ত নদী। প্রায় 6.4 কিলোমিটার লম্বা এই নদীর জলের তাপমাত্রা 90 থেকে 100 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়। এর মানে কোনো প্রাণী বা কোনো মানুষ যদি ভুল করে এই নদীতে পড়ে যায় তাহলে সে জীবন্ত সেদ্ধ হয়ে যাবে। এখন প্রশ্ন হলো, এই নদীর জল এত গরম কেন? তো 2011 সালে পেরুর বিজ্ঞানীরা মনে করেন এর আশেপাশে হয়তো সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে, আর সেই কারণে জল গরম হচ্ছে। তবে অবাক করার বিষয় হলো, এই নদীর 600 কিলোমিটার এলাকার মধ্যে কোনো আগ্নেয়গিরি নেই।
স্থানীয় মানুষরা মনে করেন এটি মহান সৃষ্টিকর্তার একটা অদ্ভুত নিদর্শন। তবে 2025 সালের জানুয়ারি মাসে কিছু ওভার স্মার্ট বিজ্ঞানীরা দাবি করেন পৃথিবীর গভীরে থাকা ফাটল বা ক্র্যাকের মধ্য দিয়ে জল মাটির নিচে চলে যায়। সেখানে জল গরম হয়ে আবার ওপরে উঠে আসে, আর এই কারণে জল এত গরম থাকে। তবে এখানে আমাদের একটা প্রশ্ন আছে, এত বছর ধরে পরীক্ষা করার পরও কেন এখন পর্যন্ত সবাই সঠিক জায়গা সন্ধান পাচ্ছে না যে কোথা থেকে জল গরম হচ্ছে? নাম্বার 5, কুরকেড ফরেস্ট। আমরা সাধারণত সমস্ত গাছপালাগুলোকে ওপরের দিকে উঠতে দেখি, কিন্তু পোল্যান্ডে এমন একটা জঙ্গল আছে যেটাকে কুকুইড ফরেস্ট বলা হয়। এখানে একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করা যায়। আসলে এখানকার সমস্ত গাছগুলো অটোমেটিক বাঁকা হয়ে যায়। এখানে 400-র বেশি গাছ আছে যেগুলো মাটি থেকে 90 ডিগ্রি কোণে বেঁকে যায়, তারপর আবার সোজা হয়ে ওপরের দিকে উঠে যায়। তবে এই গাছগুলো এইভাবে 90 ডিগ্রি বাঁকা হয় কেন এবং আবার উপরে উঠে কেন? সোজাও তো উঠতে পারতো। তো এটা নিয়ে একটা থিওরি আছে। কেউ কেউ বলেন ছোটবেলায় গাছের উপরে ভারী বরফ পড়ে চাপা পড়ে যায়, আর এই কারণে বেঁকে যায় গাছগুলো। আবার অনেকে মনে করেন এই এলাকায় একটা বিশেষ ধরনের গ্র্যাভিটেশনাল ফোর্স কাজ করে। তবে সবচেয়ে প্রচলিত তথ্যটি হলো নৌকা বা আসবাবপত্র তৈরি করার জন্য কাঠের দরকার হয়, তাই মানুষ ইচ্ছা করে এই গাছগুলোকে ছোটবেলায় এমন করে দেয়। কিন্তু এতগুলো গাছকে একইভাবে মুড়ে দেওয়া মানুষের পক্ষে কি সম্ভব? আমার তো মনে হয় না। নাম্বার 3, রক্তের ঝর্ণা। আমি নিশ্চিত আপনারা সোশ্যাল মিডিয়াতে, ইন্টারনেটে অথবা সামনে থেকেও অনেকে জলপ্রপাত বা ঝর্ণা দেখেছেন। আন্টার্কটিকায় একটা ঝর্ণা আছে যাকে দেখে মনে হয় জল নয়, রক্ত ঝরছে। টেইলর গ্লেসিয়ার থেকে বেরিয়ে আসা এই জলপ্রপাতকে ব্লাড ফলস বলা হয়। 1911 সালে অস্ট্রেলিয়ার একজন ভূতত্ত্ববিদ গ্রিফিন টেইলর এটি আবিষ্কার করেন। বহু বছর ধরে মানুষ মনে করতেন এখানে সত্যি সত্যি রক্ত ঝরে। পরে গবেষণায় জানতে পারা যায় এখানে আসলে কি ঘটে। বৈজ্ঞানিকরা প্রথমে অবাক হয়ে গিয়েছিলেন, কারণ -17 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতেও জলটা জমছে না। আর এর কারণ হলো এর হিমবাহের নিচে একটা হ্রদ রয়েছে যার জলে সমুদ্রের জলের চেয়েও 3 গুণ বেশি লবণ আছে। আর নোনা জলের হিমাঙ্ক সাধারণ জলের থেকে কমে যায়, তাই সেটা সহজে জমে না। তবে জলের রং কেন লাল? এর কারণ হিসাবে বৈজ্ঞানিকরা দেখেছেন জলের মধ্যে পাহাড় থেকে আসা লোহা মেশানো আছে। যখন জল কোনো একটা জায়গা দিয়ে হিমবাহের বাইরে বেরিয়ে আসে, তখন এর মধ্যে থাকা লোহা বাতাসে অক্সিজেনের সাথে মিশে আয়রন অক্সাইড তৈরি করে। ঠিক যেমন লোহাতে মরিচা পড়লে সেটা লাল হয়ে যায়, তেমনি এই জলের রঙও লাল হয়ে যায়। নাম্বার 1, জাহান্নামের দরজা। তুর্কমেনিস্তানের গরম কারাকোরাম মরুভূমিতে একটা বিশাল গর্ত আছে যেখানে গত 50 বছর ধরে আগুন জ্বলছে। 100 ফুট গভীর এই গর্তটিকে দরজাওয়ালা গ্যাস ক্রেটার বা নরকের দরজা বলা হয়। বৃষ্টি বা ঝড় যাই আসুক না কেন, এই আগুন 24 ঘন্টা ধরে জ্বলে। 1971 সালে সোভিয়েত ভূতত্ত্ববিদের একটি দল এই মরুভূমিতে তেল খুঁজছিল। খনন করার সময় হঠাৎ সেখানকার মাটি ধসে যায় আর একটা বড় গর্ত তৈরি হয়ে যায়। হঠাৎ সেই গর্ত থেকে প্রচুর পরিমাণে মিথেন গ্যাস বেরোতে শুরু করে। যেহেতু মিথেন গ্যাস খুবই বিপজ্জনক, তাই বাতাসে মিশে যাওয়ার বিপদ এড়ানোর জন্য বিজ্ঞানীরা গর্তটিতে আগুন ধরিয়ে দেয়। তারা ভেবেছিলেন কয়েক সপ্তাহের মধ্যে হয়তো গ্যাস শেষ হয়ে যাবে আর আগুনও নিভে যাবে, কিন্তু কয়েক সপ্তাহের বদলে সেই আগুন আজও জ্বলছে। প্রতি বছর 10,000-এর বেশি মানুষ এই জায়গাটা দেখতে আসে। তো এগুলো ছিল পৃথিবীর কিছু ওই সমস্ত মিস্টিরিয়াস জায়গা। যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন।